বোরা ক্লাসে বসে জানালার বাইরে হিয়ঞ্জিনের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই হিয়ঞ্জিনে আঘাত লাগে। এটা দেখে বোরা ক্লাসের মধ্যে জোরে চিৎকার করে, যার ফলে সবাই তার দিকে তাকাতে শুরু করে। শিক্ষক বোরাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তারপর বোরা পেট ব্যথার ভুয়া অজুহাত দেখায় এবং সে মেডিকেল রুমে আসে, যেখানে হিয়ঞ্জিনও উপস্থিত থাকে। বোরা তাদের দুজনকে দেখে তাদের পাশে গিয়ে বসে তাদের কথোপকথন শুনতে শুরু করে। এখানে বোরা জানতে পারে যে তারা দুজনেই একটি ব্রডকাস্টিং ক্লাবে অংশগ্রহণ করতে যাচ্ছে। তাই বোরাও সেই ব্রডকাস্টিং ক্লাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়, যাতে সে হিয়ঞ্জিনের উপর ভালো নজর রাখতে পারে। কিন্তু পরের দিন যখন ছাত্ররা ব্রডকাস্টিং ক্লাবের জন্য অডিশন দিচ্ছিল, হিয়ঞ্জিন তার নাম বাতিল করে। এটা দেখে বোরা বড় ধাক্কা খায়। কিন্তু হিয়ঞ্জিনের বন্ধু উহু সে ব্রডকাস্টিং ক্লাবে ছিল, তাই বোরা উহুর সাথে বন্ধুত্ব করার এবং তার বন্ধু সম্পর্কে তথ্য জানার কথা ভাবে। কিন্তু উহু বোরার দিকে খুব একটা মনোযোগ দেয় না। পরের দিন বোরা টেলিফোন বুথের কাছে লাইনে দাঁড়িয়ে হিয়ঞ্জিনকে দেখতে পায়। তারপর সে তার পেজার নম্বর জানতে দৌড়ে আসে। বোরা হিয়ঞ্জিনকে নম্বরে ডায়াল করতে দেখছিল, ঠিক তখনই উনহু আসে এবং সে মাত্র অর্ধেক নম্বর দিতে সক্ষম হয়। রাতে বোরা ফোন বুক নিয়ে টেলিফোন বুথে যায় এবং তার পাওয়া অর্ধেক নম্বরের মতো একটি নম্বর ডায়াল করার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পর হিয়ঞ্জিন কল পায় এবং বোরা অপরিচিত হওয়ার ভান করে তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু হিয়ঞ্জিন তার কণ্ঠস্বর চিনতে পারে এবং বোরা তৎক্ষণাৎ কলটি কেটে দেয়।